আবারও বিমান দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ এখনও রয়ে গেছে। এবার নেপালে একটি যাত্রীবাহী বিমানে আগুন লেগেছে। বিমানে ৭৬ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। নেপাল বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। নেপালের বুদ্ধ এয়ারের একটি বিমানের বাম ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর নিশ্চিত করেছে যে বিমানে ক্রু সহ ৭৬ জন আরোহী ছিলেন। এই ঘটনাটি ঘটেছিল যখন বিমানের ইঞ্জিনে ফ্লেম আউট হয়, অর্থাৎ ইঞ্জিনের আগুন হঠাৎ নিভে যায়। এরপর বিমানটি ত্রিভুবন বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। পাইলটরা ভিওআর রেডিও সিস্টেম ব্যবহার করে বিমানটি রানওয়ে পর্যন্ত নিয়ে আসেন। ভিওআর পদ্ধতি মানে হল ভেরি হাই ফ্রিকোয়েন্সি অমনিডিরেকশনাল রেঞ্জ। এটি একটি নেভিগেশন সিস্টেম যা পাইলটদের রানওয়ের সাথে সঠিকভাবে লাইন আপ হতে সাহায্য করে। বিশেষত যখন দৃশ্যমানতা কম থাকে। দৃশ্যমানতা কমে গেলে সেখান থেকে পাওয়া সিগন্যালের উপর ভরসা রাখেন চালক। এক্ষেত্রেও তাই করা হয়েছে। আগুনের কারণে বিমান থেকে ধোঁয়া বার হচ্ছিল, ফলে চালক ভালো করে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ভিওআর পদ্ধতির সাহায্য নিয়ে তিনি বিমান অবতরণ করিয়েছেন। এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা। এই ধরনের সিস্টেম বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সাহায্য করেছে, কারণ পাইলটরা ভিওআর সিস্টেমের মাধ্যমে রেডিও সংকেতের ভিত্তিতে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন। অবতরণের পর বিমানটির যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। নেপালের বিমান পরিবহন পরিকাঠামো খুবই দুর্বল। এখানে প্রায় প্রতি ২ বছর পর পর একটি বড় বিমান দুর্ঘটনার খবর পাওয়া যায়। নেপালে বিমান দুর্ঘটনার রেকর্ড খুবই ভয়াবহ। ২০১৮ সালের মার্চে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপাল থেকে বাংলাদেশে যাওয়ার সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়েছিল। ওই দুর্ঘটনায় ৫১ জন যাত্রী প্রাণ হারান। রয়টার্সের খবর অনুযায়ী ২০০০ সাল থেকে নেপালে প্রায় ৩৫০ জন মানুষ বিমান দুর্ঘটনায় মারা গেছেন। সর্বাধিক বড় দুর্ঘটনাটি ঘটেছিল ১৯৯২ সালে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে অবতরণের সময় একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ১৬৭ জন যাত্রী প্রাণ হারান। ২০২৩ সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার সময় অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৭২ জন মারা যান এবং বিমানটির মধ্যে আগুন ধরে যায়।